আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা জেনেছেন সাম্প্রতিক ইন্ডিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে মন্তব্য করা হয়েছে বা কিছু শব্দ চয়ন করা হয়েছে এবং সেটিকে একজন সংসদ সদস্য সমর্থন জানিয়েছে। শুধু তাই নয়, মুসলিমদেরকে মসজিদে প্রবেশ করে হুমকি দেয়া হয়েছে। একজন ইমানদার হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি মহাব্বত করা, ভালোবাসা আমাদের জন্য ইমানি দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে অন্যতম। আজকে আমরা মুসলিমরা যদি আমাদের মাতা পিতাকে অথবা ভাই বন্ধুকে কেউ গালি দেয় বা কটূক্তি করে কোনো কথা বলে, সাথে সাথে আমরা সেটার প্রতিশোধ নেওয়ার জন্য উপচে পড়ি। কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয় হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার পরেও অনেক মুমিন এখনো যেভাবে ইমানি চেতনায় জাগ্রত হওয়ার কথা ছিল, আমরা সেভাবে সচেতন নই। আমরা জানি যে হাদিসের মধ্যে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আমার মাতা পিতা এবং সন্তান সন্ততি সবকিছুর চাইতে বেশি মহব্বত করি। প্রতি উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি প্রকৃত ঈমানদার হতে পারোনি। কারণ যতক্ষণ না তোমার সবকিছুর চাইতে এবং নিজের প্রাণের চাইতেও বেশি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না। বুখারী মুসলিমের মধ্যে যৌথভাবে একটি হাদিস বর্ণিত রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে যতক্ষণ না পর্যন্ত মাতা পিতা, সন্তান সন্ততি, নিজের প্রাণ জান সবকিছুর চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহাব্বত না করে কোনো মুসলিম, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। হাদিসের মধ্যে আরো এসেছে যে কখনো যদি কোনো নবীকে অথবা রাসূলকে কেউ গালি দেয়, তাকে সাথে সাথে হত্যা করার জন্য নির্দেশনা রয়েছে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহ। আমরা মুমিন হিসেবে আমাদের দায়িত্ব ছিল তাদের গলা টেনে তাদেরকে হত্যা করে ফেলা, কিন্তু সেই সামর্থ্য এবং শক্তি বা ইমানি চেতনা আমাদের মধ্যে নেই। অন্তত পক্ষে আমাদের যে ক্ষোভ এবং আমাদের চেতনা, সেটি প্রকাশের জন্য অনেক ইমানদার ব্যক্তির আকুতি রয়েছে এবং তারা মনের ভাব প্রকাশ করায় আমরা উদ্বুদ্ধ হয়েছি। সেজন্য আমরা সকল প্রকারের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি। আগামীকালকে ফেনী থেকে, চট্টগ্রাম থেকে অনেক মেহমান আমাদের সাথে অংশগ্রহণ করবেন, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন। আমি মনে করি এটি এমন একটি প্রোগ্রাম এবং এমন একটি কর্মসূচি যেখানে সকল প্রকারের মানুষ সব ধরনের কাজকে পিছনে ফেলে সেখানে অংশগ্রহণ করা ইমানের দাবি। সুতরাং আমরা আগামীকালকে কেউ ঘরে বসে থাকবো না, আর আমি ঘরে বসে থাকলেও এই কর্মসূচি আমার জন্য অপেক্ষা করবে না। সুতরাং নিজের পরকাল এবং ইহকালের কল্যাণের লক্ষ্যে আমরা সকলে একতাবদ্ধ হয়ে হাতে হাত রেখে আগামীকালকের প্রোগ্রামকে আমরা সফল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে নিশ্চয় কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।